আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এনসিপিকে কেউ থামাতে পারবে না, হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বক্তব্যের মাঝে বলেছে এনসিপিকে কেউ থামাতে পারবে না। রাজধানীর শহীদ মিনারে আয়োজিত নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণার সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপির কর্মীদের উপর কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব। কোনো হুমকি দামকিতে আমরা পিছপা হব না বা আমাদের কেউ পিছপা হবে না। অর্থাৎ এনসিপির উপরে যদি কেউ হুমকি দামকি দিয়ে থাকে, যে রাজনীতি থেকে সরানোর চেষ্টা করে থাকে, সেটা করে কোনো লাভবান হবে না। অর্থাৎ সেটা কোনো দল করতে পারবে না, এটাই বোঝাতে চেয়েছেন হাসনাত আবদুল্লাহ ভাই। তিনি আরও যোগ করেন, এনসিপির আন্দোলন ও আদর্শ কেউ থামাতে পারবে না। আমাদের স্বপ্ন হলো একটা ন্যায় ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে লড়াই চালিয়ে যাব। অর্থাৎ হাসনাত আবদুল্লাহ ভাই বলেছেন যে আমাদেরকে কেউ আমাদের আদর্শ থেকে সরাতে পারবে না। আমাদের স্বপ্ন একটাই, সেটা হচ্ছে ন্যায় ভিত্তিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। অর্থাৎ দেশের ভিতর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, স্বাধীনভাবে চলাচল করতে পারবে, সবাই কথা বলতে পারবে, বাক স্বাধীনতা পাবে, কোনো ধরনের স্বৈরাচার দেশে আসতে পারবে না, সেটা প্রতিষ্ঠা করাই হাসনাত আবদুল্লাহ ভাইদের লক্ষ্য। সেটাই তিনি তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন। হাসনাত আবদুল্লাহ ভাই আরও উল্লেখ করেন, জুলাই গণ অভ্যুত্থানে 1 বছর পার হয়ে গেছে। সে 1 বছর শুধু কথা হয়েছে, অর্থাৎ 1 বছর শুধু কথা বা আলাপ আলোচনার মাধ্যমেই চলে গেছে। এখন সময় এসেছে কাজের। এখন আর কথা বলার সময় নাই, এখন কাজ করে দেখানোর সময় এসেছে, সেটাই হাসনাত আবদুল্লাহ বলেছেন। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত তারা। অর্থাৎ তারা দেশের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, সকল অন্যায় মোকাবেলা করার জন্য, সকল অবিচার অন্যায় বা বাধা প্রতিহত করার জন্য জীবন দিতেও প্রস্তুত আছে। সেটাই হাসনাত আবদুল্লাহ ভাই তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। যারা এনসিপিকে পছন্দ করে না বা এনসিপির আন্দোলনকে পছন্দ করে না বা এনসিপির দলকে নির্বাচন করুক এটা চায় না, তাদেরকে উদ্দেশ্য করেই হাসনাত আবদুল্লাহ ভাই তার সকল বক্তব্যগুলো দিয়েছেন। অর্থাৎ তারা তাদের দল থেকে কখনো পিছপা হবে না, তারা ন্যায় প্রতিষ্ঠা করে ছাড়বে। তাদের লক্ষ্য একটাই, সকল ধরনের জুলুম অন্যায় অত্যাচার প্রতিহত করে দেশের ভিতর ন্যায় প্রতিষ্ঠা করা, সুবিচার প্রতিষ্ঠা করা, সকল ধরনের বৈষম্য দূর করে সকলেই এক কাতারে এসে দেশ পরিচালনা করতে পারে, এই ব্যবস্থা করা। হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সাহসিকতা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। তিনি একাই বের হয়ে যান। তিনি আসলে কখনো জীবনের মায়া করেননি। তার এই 1 বছরের কার্যক্রমে আমরা যেভাবে চলতে দেখেছি, তাতে তিনি সত্যিই আমার দেখা একজন সত্যিকার দেশপ্রেমিক। হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সকল কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এনসিপি বিশেষভাবে পদযাত্রা পরিচালনা করে আসছে। তারা আজকে আমরা বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখেছি যে বৃষ্টিতে ভিজেও তাদের পদযাত্রা চালিয়ে যাচ্ছে। তাদের মহিলা নেত্রীরাও তাদের সাথে আছে। শুধু তাদের পদযাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছিল গোপালগঞ্জের আওয়ামী লীগ সমর্থিত এলাকা, সেখানে তারা বাধার সম্মুখীন হয়েছিল। তাছাড়া সারা দেশে ভালোভাবেই কাজ চলেছে। আর এর ভিতরে হচ্ছে কক্সবাজারে একটা দুর্ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে গোপালগঞ্জের ঘটনার পরদিন অথবা তার 2 দিন পরে। এটাও বিএনপি নেতাদের সাথে, নেতাকর্মীদের সাথে হয়েছিল, কিন্তু এটা খুব একটা বড় আকার ধারণ করেনি। এনসিপির পদযাত্রা চলতে থাকবে। এখন কথায় নয়, কাজে তারা পরিচয় দিবে।
তারা এখন সরাসরি মাঠে নামবে, সেটাই হাসনাত আবদুল্লাহ ভাই বলেছেন। দর্শক, হাসনাত আবদুল্লাহ ভাইয়ের এই কথাকে আপনারা কতটা মূল্যায়ন করছেন, অর্থাৎ উনি ঠিক বলছে না ভুল বলছে, বা তার মতামতের সাথে আপনাদের মতামত ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।